কবিতা জলপাই পাতা ঝরেছিল। কবি খায়রুল আলম সবুজ। কারা কক্ষে সক্রেটিস। যারা ভালোবাসে দুঃখ পায় তারা ছিল পাশে। জলপাই বন নিঃশব্দ নিথর। কারাঘর থেকে বাইরে ইজিয়ান সাগরে তরঙ্গ গর্জন। থেকে থেকে ঢেউ ভাঙে অ্যাথেন্সের পাড়ে, আজ যেন অতি চঞ্চল সাগরের জল। কারাপাল দেখা দিয়ে চলে গেছে, বিষপাত্র আসবে কিছু পরে। দেহ আর আত্মা নিয়ে যুক্তির খেলা, তর্ক বিতর্ক তুমুল। থিবির সিমিয়াস অথবা ফিডনোডিস, কোনো যুক্তি টিকছে না। সিবিস কিংবা ফিডোর, নতুন যাত্রা পথে ফেরানো যাবে না তারে। এ দেহের খোলস ছেড়ে চলে যাবেন সক্রেটিস, স্থির সিদ্ধান্ত। অলিম্পাসের ও পাশে সূর্য সরে গেলে নামবে আধার, তারই অপেক্ষা শুধু। তারপর দৌবারিক কারাপাল বিষপাত্র অষ্টপুটে তুললে পেয়ালা। কেউ কেউ উঠে যান অশ্রু সম্বরণ কারণে। লোক থেকে লোকান্তরে এ কোন যাত্রা? ডেলফির দৈবজ্ঞ যিনি বলেছিলেন সক্রেটিস তুল্য জ্ঞানী কেউ নেই আর। নিজেই নিজেকে তবে এ কোন সংহার? একটু হাঁটাহাঁটি, পা দুটি ভারী হলে শয্যা শয়ান, বলেছিল কারাপাল। কান্নায় ঘোলাটে রং, চোখ দুটো তাঁর, যদিও বারণ ছিল জল ঝরাবার। বলেছিল প্রাজ্ঞ, বুকের কাছে যন্ত্রটাতে বিষক্রিয়া শুরু হলে তবে পলকেই সব শেষ হবে। পাহাড়ের আর পারে সূর্যটা সরে গেলে ঝুপ করে রাত নামে। ধরণীর কোনায় কোনায় অনন্ত রাত নামে, তাপসের দু চোখ ভরে। সঙ্গীদের বুকের মাঝে সদরে পোয়ালোর শিখা দাপ করে নিভে যায়। তারপর গহীন জলপাই বন ডুকরে ওঠে, টুপ টাপ ঝরে পড়ে পাতারা শুকে। মধ্য সাগর থেকে হাহাকারের মতো ধেয়ে আসে জলজ বাতাস, উড়িয়ে নেয় ঝরা পাতা। সক্রেটিসের বুকের কথা, জগতের এখানে ওখানে পাতারাশি উড়ে যায় আজও। হাজার হাজার বছর কাল ব্যবধানে ঝরা পাতা উড়ে যায় আজ সবখানে। সব পাতা উড়ে যায়, সব পথ শেষ। শুধু বঞ্চিত থেকে গেল এ পোড়ার দেশ। শুধু বঞ্চিত থেকে গেল এ পোড়ার দেশ। শুধু বঞ্চিত থেকে গেল এ পোড়ার